মার্কিন যুক্তরাষ্ট্র ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি, এমন মন্তব্যে সরগরম আন্তর্জাতিক অঙ্গন। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান নিজেদের শক্তি প্রদর্শন করে দাবি করছে তারা এখন চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন এবং একজন নিখোঁজ পাইলটকে ঘিরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেই পাইলটকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC এবং দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী শুক্রবার রাতেই মার্কিন বিশেষ বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে একটি ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান শুরু করে। জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে 2 জন ক্রু সদস্য প্যারাসুটের মাধ্যমে বেরিয়ে যেতে সক্ষম হন। তাদের মধ্যে একজনকে সফলভাবে উদ্ধার করা হলে অন্যজন এখনও নিখোঁজ। তাকে খুঁজে বের করতে ইরানের গভীর এলাকায় তল্লাশি চালাচ্ছে মার্কিন বিশেষ বাহিনী। মার্কিন সামরিক পরিভাষায় এই ধরনের অভিযানকে বলা হয় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ, যা আধুনিক যুদ্ধের অন্যতম জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযানে সাধারণত প্রশিক্ষিত প্যারা রেস্কিউ জাম্পারদের একটি দল ব্ল্যাক হক হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রয়োজনে তারা প্যারাসুটের মাধ্যমে শত্রু এলাকায় অবতরণ করতেও বাধ্য হয়। মাটিতে নামার পর তাদের প্রধান লক্ষ্য থাকে নিখোঁজ সদস্যদের উদ্ধার করা এবং শত্রুর নজরে এড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। তবে ইরানের মতো একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে এই ধরনের অভিযান চালানো অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন উদ্ধার অভিযানের সময় তাদের বাহিনী হালকা অস্ত্র দিয়ে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্তত 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যদিও শেষ পর্যন্ত সেগুলো নিরাপদে ইরাকের ঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইরানের পক্ষ থেকে দেওয়া ঘোষণা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিলে $60,000 মার্কিন পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে স্থানীয় মিলিশিয়াদেরও তল্লাশি অভিযানে যুক্ত করা হয়েছে। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তবে এটি বড় ধরনের স্থলযুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে। নিউজ ডেস্ক, দৈনিক জাগ্রত সময়।